আপনাদের সামনে রয়েছে শত্রু আর আপনাদের পেছনে রয়েছে জিব্রাল্টার প্রণালী। আপনারা যদি কাপুরুষ হন তাহলে এই জিব্রাল্টার প্রণালীর পানিতে ডুবে মরুন। আর আপনি যদি একজন সাহসী বীর মুসলিম হন, বীর মুসলিম যোদ্ধা হন, তাহলে আপনি এই অঞ্চলকে জয় করুন আর আপনি সাহসী সেটার প্রমাণ করুন। আচ্ছা, এই জায়গাতে এই ইউরোপের আন্দালুসিয়াতে মুসলিমরা কিভাবে আসলো, এই প্রশ্নটা আপনার কাছে আসতে পারে কিনা। আজকে আমি এই ছোট্ট ভিডিওতে 5 মিনিটের ভিতরে একটুখানি চেষ্টা করব যে মুসলিমদের আগমন এই উপমহাদেশে, এই মহাদেশে কিভাবে, আর এই আন্দালুসিয়ায় কিভাবে। সালটা তখন 711 সাল। তার যদি একটুখানি আমরা পিছনে যাই, সেটা খুব বেশি নয়, 2 থেকে 300 বছর পূর্বে। যদি আমি গথিক রাজার দিকে একটুখানি যাই, গথিক রাজা ছিলেন রডারিক, আর রডারিকের স্ত্রী ছিলেন অ্যালোগোনা। তো রডারিক এই উপমহাদেশটা বা এই অঞ্চলটাতে শাসন ব্যবস্থাকালীন এত পরিমাণ নির্যাতিত বা নিপীড়ন চালায়, যার কারণে এখানকার যে সকল ইহুদিরা ছিল এবং যে সকল খ্রিস্টানরা ছিল যারা নিম্ন মধ্যবিত্ত, তারা আপনার যে প্রশাসনিক রাজা সেই সময়, যেটা কাউন্ট জুলিয়ানকে ইনফর্ম করে। আর ওই সময়টা একটা নিয়ম নীতি ছিল যে আপনার এই প্রাদেশিক রাজার যে সকল বা ছেলে বা মেয়ে যদি থাকে, তাহলে যে প্রধান রাজধানী রয়েছে সেই রাজধানীতে তাদেরকে ভালো ব্যবহার শেখানোর জন্য এবং উচ্চ শিক্ষায় দীক্ষিত করার জন্য সেই রাজধানীতে পাঠাতে হয়। তো তারই ফলশ্রুতিতে আপনার কাউন্ট জুলিয়ান তার মেয়েকে, যার নাম ছিল ফ্লোরিডাকে আপনার এই রডারিকের কাছে পাঠানো হয়। আর রডারিক এই সুযোগে তার মেয়ের শ্লীলতাহানি করেন, যার পরিপ্রেক্ষিতে আপনার কাউন্ট জুলিয়ান সিজার তিনি কিন্তু ভীষণ পরিমাণ রাগান্বিত হওয়ার পরে ওই সময়তে আফ্রিকা মহাদেশের যে খালিদ বিন ওয়ালিদ, যিনি পুরো এলাকাটা আসলে শাসন করছিল আপনার আফ্রিকা অঞ্চলে, ওই সময় তিনি তার কাছে একটা চিঠি লেখেন। প্রথমত তিনি তারিক বিন জিহাদকে এই উপমহাদেশে হামলা করার জন্য আমন্ত্রণ জানান, কিন্তু তারিক বিন জিহাদ তিনি মুসা বিন নুসাইরের সাথে এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করার পরে যখন সালটা 711 সাল, আর মুসলমানদের একটা বিশাল তৃপ্তির স্থান ছিল আসলে যে এই মহাদেশে তারা আপনার ইসলামিক রাষ্ট্র কায়েম করবে, যার ফলশ্রুতিতে তিনি এই সুযোগটাকে লুফে নেন এবং কাউন্ট জুলিয়ান এই যে একটা প্রস্তাব দেয়, এই প্রস্তাবটা দেখে তিনি লুফে নেন। সেক্ষেত্রে কাউন্ট জুলিয়ান যে তার সাথে বিশ্বাসঘাতকতা করছে না, তার কি প্রমাণ? এই জন্য আপনার মুসা বিন নুসাইর এবং তারিক বিন জিহাদ তাদের পক্ষ থেকে একজন দূতকে এই মহাদেশে পাঠায় বা আপনার এই স্পেনের আন্দালুসিয়াতে পাঠানোর পরে তিনি পর্যালোচনা করে দেখেন যে না, আসলে এই জায়গার অবস্থা খুবই ভয়াবহ একটা অবস্থা, খুবই খারাপ একটা অবস্থা, যার পরিপ্রেক্ষিতে তিনি পুনরায় ব্যাগ যান এবং ব্যাগ গিয়ে তাদেরকে ইনফর্ম করেন যে না, আসলে ওই অঞ্চলের লোকজন খুবই বিপর্যস্তর ভিতর রয়েছে, খুবই সমস্যার ভিতর রয়েছে, খুবই খারাপ একটা ক্রিটিক্যাল একটা সিচুয়েশনের ভিতরে রয়েছে। যদি আমাদের শাসন ব্যবস্থা সেই জায়গায় প্রতিষ্ঠিত হয়, তাহলে আমরা একটা ভালো একটা শাসন ব্যবস্থা তাদের জন্য দিতে পারবো এবং আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্নটা আমরা পূরণ করতে পারবো। তারই পরিপ্রেক্ষিতে 711 সাল আপনার ওই সময়টাতে কাউন্ট জুলিয়ান আপনার 4টা নৌবহর পাঠায়, যেটা নৌকা বা আপনার এইরকম টাইপের আর কি, যেগুলো দিয়ে আসলে সৈন্য নিয়ে আনা যায়। কেননা আপনার আফ্রিকা মহাদেশটাকে একটা জিব্রাল্টার প্রণালী দ্বারা কিন্তু বিভক্ত করা হয়েছে। আর জিব্রাল্টার প্রণালী পার করার জন্য কাউন্ট জুলিয়ান সিজার আপনার কিন্তু 4টা নৌকা পাঠায়, যেটা আপনি বলতে পারেন বোট বা বড় লঞ্চ টাইপের, এই টাইপের। পাঠানোর পরে তিনি প্রথমত আপনার তারিক বিন জিহাদকে নিয়ে আপনার আসার আমন্ত্রণ জানান। আর তারিক বিন জিহাদ ওই সময়টাতে মুসা বিন নুসাইরের কাছ থেকে এবং খালিদ বিন ওয়ালিদের কাছ থেকে অনুমতিপত্র নিয়ে মাত্র 11,000 সৈন্য নিয়ে তিনি এই কর্ডোভা শহরেতে পা রাখেন। আর তিনি যেই শহরটাতে জিব্রাল্টার প্রণালীতে যখন পা রাখেন, সেই জিব্রাল্টার প্রণালীকে বলা হয় জাবালুত তারিক, ঠিক আছে? অর্থাৎ সেই পাহাড়টাকে বলা হয় জাবালের পাহাড়। জাবালাত পাহাড় থেকে যখন তিনি এই
স্পেন শহরের দিকে অগ্রসর হন, যে সকল খ্রিস্টানরা, ইহুদিরা, যে সকল নির্যাতিত লোকজন ছিল, তারা কিন্তু তাদেরকে সাদরে গ্রহণ করেন। কেননা তারা বুঝতে পারে যে মুসলিমরা এখন পুরো বিশ্বের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করছে, আর যেই শহরে তারা যাচ্ছে সেই শহরকে তারা এই কালো যে দুর্গন্ধ, যে দুর্গন্ধযুক্ত শাসক রয়েছে, সেই শাসকদেরকে তারা নির্বাসিত করছে এবং তাদেরকে জানের থেকে একদম নির্বাসিত করে দিচ্ছে, বা ময়লা পরিষ্কার করার একটা দায়িত্বেই নেমেছে বলতে পারেন যে এই মুসলিমরা। ঠিক এমনই সময় 711 সালে আসেন এবং আসার পরে তারা একটার পর একটা যুদ্ধে জয় হয়। তবে তার মাঝখানে আমি ছোট্ট একটা ইনফো ভুলে গেছি। আসলে এটা একটা বিশাল একটা মানে ছিল যে যখন জাবালুত তারিখে আসে, ওই আসার পরে কিন্তু আপনার তারিক বিন জিহাদের ওই খবরটা আসলে যে রাজা ছিলেন আপনার কাউন্ট জুলিয়ান সিজার, এবং যে এই প্রধান রাজা ছিলেন রাজা রডারিকের কাছে কিন্তু পৌঁছে যান। রাজা রডারিকের কাছে পৌঁছে গেলে কাউন্ট জুলিয়ান সিজার জানতে পারেন যে মাত্র 11,000 সৈন্য নিয়ে মুসলিমরা এই উপমহাদেশ পা দিয়েছেন বা এই শহরটাতে পা দিয়েছেন। তখন তিনি একটু ইতস্তত বোধ করেন, মাত্র এই অল্প সংখ্যক লোক দিয়ে কিভাবে আসলে এই জায়গাটাকে জয় করা যায়। ঠিক তখনই তারিক বিন জিহাদ আপনার জাবালুত তারিকের কাছে যে আপনার 4টা নৌবহর নিয়ে পৌঁছায়, ওই জায়গাটাতে সকল দর্শনার্থীদেরকে এক জায়গায় করে, বা আপনার যে সকল তার লোকজন ছিল, আপনার সেনাবাহিনী ছিল, তাদেরকে এক জায়গায় করে তিনি একটা ভাষণ দেন। এদিকে রডারিক যখন শুনতে পারেন যে তারিক বিন জিহাদ এবং মুসা বিন নুসাইরের প্রধান সেনাপতি তারিক বিন জিহাদ এই অঞ্চলটাতে প্রবেশ করেছে, তখন তিনি সেই রাজধানী টলেডো থেকে বিভিন্ন রাজাদের সাথে পরামর্শ শুরু করেন এবং বিভিন্ন রাজাদের কাছ থেকে তিনি কিন্তু সৈন্য সামগ্রী অর্জন করেন, প্লাস ভারী ভারী দামি দামি অস্ত্র কিন্তু সেই সময়টাতে তিনি অর্জন করেন। অর্জন করার পরে এটাতে তার সৈন্য সংখ্যা দাঁড়ায় প্রায় 1 লক্ষের ওপরে। আর এই সংখ্যা শুনে মুসলিম যে সকল 11,000 লোক এসেছিল তাদের ভিতরে একটা ভয় সৃষ্টি হয়। আর ওই ভয়টাকে দূর করার জন্য আপনার তারিক বিন জিহাদ ওই সময়টাতে যে 4টাতে বোটে করে এসেছিল, সেই 4টা বোটই আপনার পুড়িয়ে দেয়। এই পুরানো দেখে আপনার ভেতর থেকে কিছু কিছু যে সৈন্য ছিল তারিকের পক্ষের, তারা বলে যে আপনি কেন পোড়ালেন? পোড়ানো শেষ হলে পরে আপনার জাতির উদ্দেশ্যে তারিক বিন জিহাদ একটা ভাষণ দেন। আপনাদের সামনে রয়েছে শত্রু, আর আপনাদের পেছনে রয়েছে জিব্রাল্টার প্রণালী। আপনারা যদি কাপুরুষ হন তাহলে এই জিব্রাল্টার প্রণালীর পানিতে ডুবে মরুন, আর আপনি যদি একজন সাহসী বীর মুসলিম হন, বীর মুসলিম যোদ্ধা হন, তাহলে আপনি এই অঞ্চলকে জয় করুন আর আপনি সাহসী সেটার প্রমাণ করুন। তার এই অগ্নিঝরা বক্তব্যতে 11,000-এর মনোবল হয়ে যায় প্রায় 11 লক্ষ মানুষের সমতল। ঠিক আছে, এটা সম্পূর্ণ ছিল মহান আল্লাহর থেকে একটা কুদরত মাত্র। তখন তারা যুদ্ধের জন্য অবতীর্ণ হন এবং একটার পর একটা রাজ্য তারা জয় করেন। প্রথমত তারা কাডিজ, তারপরে মালাঙ্গা, তারপর এইরকম করতে করতে তারা অনেকগুলো রাজ্য জয় করে। রাজ্য জয় করার পরে আমি যেই শহরটাতে এখন দাঁড়িয়ে রয়েছি, যে মদিনাত আল জাহরা, এটার পাশে যেটা কর্ডোভা, সেই কর্ডোভা নগরীতে তারা আসে। আর ঠিক এমনটাই সময় যে রাজা রডারিক ছিলেন, তিনি হচ্ছেন আপনার দেখা গেছে যে এই ভয়েতে তিনি একটা নদী পার হতে গিয়ে মারা যান। ঠিক আছে, এরপরে শাসন ব্যবস্থায় আপনার চলে আসে মুসলিমদের কবলে। আর ঠিক সেই সময়টাতে আপনার এখান থেকে চালু হয় মুসলিম যে একটা কৃষ্টি কালচার, সেই কৃষ্টি কালচারটা শুরু হয়। অনেকের ভেতরে কিন্তু আপনার যে কর্ডোভা জামে মসজিদটা, সেটা কিন্তু খ্রিস্টানদের স্থান বলে অনেকেই কথা বলে থাকেন, কিন্তু মূলত সেটা খ্রিস্টানদের অঞ্চল ছিল। যখন প্রথম আব্দুর রহমান আপনার সম্ভবত 756 সালের দিকে যখন ক্ষমতায় আসেন, তার আগে কিন্তু আপনার ক্ষমতার ভার খুব যে স্বাধীনভাবে কেউ নিয়েছে সেটা কিন্তু নয়। 4 বছর আপনার এই অঞ্চল স্বাধীন হওয়ার পরে 4 বছর খালিদ বিন ওয়ালিদ আফ্রিকা থেকে কিন্তু তিনি শাসন ব্যবস্থা পরিচালনা করেন। 4 বছর পরে যখন মুসা বিন নুসাইর এখানে আসেন, আসার পরে তার ছেলে আব্দুল আজিজ যখন এখানে আসলেন,
আসার পরে মুসা বিন নুসাইর তাকে একজন স্বায়ত্তশাসিত রাজা হিসেবে ঘোষণা করেন এবং ওই রাজার কথা শুনে আপনার খালিদ বিন ওয়ালিদ রাগান্বিত হন এবং এখান থেকে আসলে মুসলিমদের অধঃপতনটা শুরু হয়। যেমন করে জয় করেছিল এই অঞ্চল, ঠিক সেইভাবে কাল্পনিকভাবেই আসলে এই অঞ্চলটা হারাতে বসে। যখন 716 সাল, ওই সময়টাতে আপনার এখানকার প্রথম স্বায়ত্তশাসিত রাজা হন সুলতান আজিজ, যেটা হচ্ছে আপনার মুসা বিন নুসাইরের ছেলে। তারপরে এই খবর যখন আপনার খালিদ বিন ওয়ালিদ শোনেন, তিনি সেই থেকেই বাগদাদ নগরী থেকে তিনি ঘোষণা করেন যদি কোনো ব্যক্তি ওই আব্দুল আজিজের মাথা আমার সামনে নিয়ে আসতে পারে তাকে 5 লক্ষ দিরহাম পুরস্কৃত করা হবে। কেননা ওই সময়তে খালিদ বিন ওয়ালিদ ভেবেছিলেন যে আব্দুল আজিজ যেহেতু রডারিকের স্ত্রীকে বিবাহ করেছে, সেই কারণে তিনি খ্রিস্টান হয়ে গেছে, আর তার স্ত্রীর নাম ছিল এগালোনা। তিনি এটা বারবার ভাবছিলেন যে তিনি খ্রিস্টান হয়ে গেছে, যার কারণে তার রাজ্য ক্ষয়ে যাবে, যার কারণে তিনি একটা পুরস্কারের ব্যবস্থা করেন। যদি তার মস্তক যদি কেউ কেটে আনতে পারে তাহলে তাকে 4 লক্ষ দিরহাম পুরস্কার দেওয়া হবে। আর তারই বদৌলতে তিনি একদিন ফজরের নামাজ পড়ছিলেন। নামাজরত অবস্থায় তিনি যখন আমি একটা জিনিস ভুলে গেছি আসলে এর মাঝখানে, যখন আব্দুল আজিজ এখানকার স্বায়ত্তশাসিত রাজা হন, তিনি এখান থেকে রাজধানীকে তিনি নিয়ে যান সেভিলে তিনি একটা কিংডম তৈরি করেন। সেখানে তিনি বিভিন্ন রকম যে কৃষ্টি কালচার, যেমন এই জায়গাটাতে যেমন 930 সালে তৃতীয় আব্দুর রহমান তৈরি করেন, ঠিক এইভাবেই তিনি সেভিলে এইরকম একটা সিস্টেম চালু করেন। ঠিক ওই সময়টাতে যখন তিনি ফজরের নামাজ পড়ছিলেন, ফজরের নামাজ পড়া অবস্থায় খালিদ বিন ওয়ালিদের কথা শুনে 4 জন আরবীয় ব্যক্তি আপনার ওই ফজরের নামাজের সময় উপস্থিত ছিলেন এবং তারা যখন সিজদায় গেছেন, সেই ব্যক্তি যিনি আব্দুল আজিজ, সেই সময় ওই 4 জন ব্যক্তি আপনার মাথাটা কর্তন করেন। এটা নাউজুবিল্লাহ, সেটার মধ্য দিয়ে আসলে মুসলমানদের হিংস্রতা প্রকাশ পায়। ঠিক এই শোকে যিনি মুসা বিন নুসাইর, এই শোকে খালিদ বিন ওয়ালিদের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন এবং এই দ্বন্দ্বে থেকেই রূপ নেয় আস্তে আস্তে খুবই খারাপ একটা ক্রিটিক্যাল অবস্থায় চলে যায় সম্পর্কটা। ঠিক কয়েকদিন পরে তিনি সভাস্থল থেকে বের হয়ে যান এবং তার সামনে যেহেতু পুত্রের মাথাটা প্রেজেন্ট করা হয়, এই দেখে মুসা বিন নুসাইর রাগে সেই সভাস্থল থেকে ত্যাগ করেন এবং পথে মধ্যে তিনি মারা যান। ঠিক এইভাবে আস্তে আস্তে মুসলিমদের তৈরি করা সভ্যতা আস্তে আস্তে বিলীন হয়ে গেছে। তো আমি চেষ্টা করেছি আসলে খুব অল্প সময়ের ভেতরে আপনার যে মুসলিমদের আসার হিস্ট্রিটা আসলে খুব চেষ্টা করেছি যে পরিষ্কারভাবে আপনাদেরকে বোঝানোর। এখন আমরা কথা বলতে বলতে শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে এখানে আসলে একটা আর্কিওলজি যে জাদুঘর হিসেবে প্রেজেন্ট করা হচ্ছে, শুধুমাত্র এই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর এই কর্ডোভা নগরীর যতগুলো ভিডিও আছে সেগুলো দেখতে চাইলে আপনারা আই বাটনে ক্লিক করতে পারেন, অথবা যে ডেসক্রিপশন বক্স আছে, ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। তবে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।